অভিযোগ সংশ্লিষ্ট শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা, বিরুদ্ধে ৬৮,৭৬,০০,০০০ টাকারও বেশি মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং ৫৬,৫৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের কানাডায় অর্থ পাচার সহ মোট ১২৪,৯৩,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শিরিন আক্তার, স্বামী শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় ৩৬,৫১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামী জনাব শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ সাবিদ হাই অনিক, তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় ৪৩,৬২,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে অর্জিত ৮৭,৬২,০০,০০০ টাকারও বেশি মূল্যের অর্থ কানাডায় পাচার এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে শেখ সাবির হাই অনিক, পিতা শেখ আব্দুল হাই বাচ্চু এবং তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ রাফা হাই, তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় বাংলাদেশে ৪০,৪১,০০,০০০ টাকারও বেশি মূল্যে জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে অর্জিত ৭৪,৮১,০০,০০০ টাকারও বেশি অর্থ কানাডায় পাচার এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে অভিযোগ সংশ্লিষ্ট শেখ রাফা হাই এবং তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সহ দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। কানাডায় যে হয়েছে সম্পদ ঘুরে নিয়েছে কত সালের দিকে পাচার করতে কি ওখানে কি কোপারেটিভ সম্পদের পরিমাণ কত শুধু কি কানাডায় না দেশে? আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য অনুসন্ধানকারী দল উদ্ঘাটন করেছে সেখানে কানাডায় অর্থ পাচারে দুটো ব্যাংকে অর্থ পাচারের তথ্যাদি পাওয়া গেলে সেগুলো এই মামলার সাথে সম্পৃক্ত করা হবে। টাকাটা তো এখান থেকে ফ্লাই করছে, কোন প্লেনে গেছে, কোন ব্যাংক নাম থাকছে একটু বলবেন? মানে এটা আমাদের কাছে যে অনুসন্ধান দল যে তথ্য দিয়েছে সেখানে দুটো ব্যাংকের মাধ্যমে এই টাকা কানাডায় পাচার হয়েছে এই সংক্রান্ত তথ্যাদি রয়েছে। এটা হচ্ছে দুটো বিদেশি ব্যাংকে এই অর্থ পাচার হয়েছে এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এজাহারে থাকবে। আমরা আপনাদেরকে এজাহার সরবরাহ করব যখন এটা আমাদের হাতে এসে পৌঁছাবে।